গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে একটা ফ্রেশ গুড মর্নিং এবং এনার্জেটিক গুড মর্নিং। আবারও ওয়েলকাম তোমাদের সবাইকে আনএকাডেমির এই চ্যানেলে WBPSC ইংলিশ 101। এখানে আমি সুশোভন রয় তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি। তো সবার প্রথমে অনেকদিন পর আবার ইউটিউব সেশন নিচ্ছি। তো এই সেশনটা আবার কন্টিনিউ হবে জানুয়ারিতে। আমি মোটামুটি দেখছি 15-16টা বা 20টা যতগুলো ক্লাস সম্ভব হয় তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা, এবং তোমরা কন্টিনিউ করছো ক্লাস আমার সাথে সাথে। কেমন লাগছে ক্লাস সেই সম্বন্ধে জানিও। তো আমরা শুরু করে ফেলি আজকের ক্লাস। শুরু করার আগে শুধু কয়েকটা কথা বলবো। আনএকাডেমির প্ল্যাটফর্মে 3 ধরনের তোমরা ক্লাস করে থাকো। একটা ইউটিউব ক্লাস যেটা ফুল ফ্রি, একটা স্পেশাল ক্লাস যেটা তোমরা লাইভ করতে পারছো, এটা তোমরা রেকর্ডিং পাচ্ছ। স্পেশাল ক্লাসটা লাইভ করতে পারছো এবং প্লাস ক্লাস তোমরা লাইভ করতে পারছো। তো দেখে নাও প্লাস ক্লাসে আমাদের নতুন নতুন কী কী ব্যাচ চালু হয়েছে সেই সম্বন্ধেও বলবো, এবং স্পেশালে দেখে নাও এই মাসের শিডিউলটা কী আছে স্পেশালে। তো আমার নাম সুশোভন রয়, এটা আমার আনএকাডেমি প্রোফাইল। তো আমার কোড হচ্ছে সুশোভন লাইভ। এবার কোডটা কেন তোমার দরকার? দুটো ক্ষেত্রে দরকার। তুমি যদি প্লাস সাবস্ক্রিপশন নাও তাহলে ডিসকাউন্টের জন্য দরকার হচ্ছে কোড। আর তুমি যদি আনএকাডেমি অ্যাপটাকে নতুনভাবে চালু করো, মানে যারা যারা আনএকাডেমি আমার সাথে স্পেশাল ক্লাস লাইভ ক্লাস করতে চাও তারা এই প্রসেসে করবে। প্রথমে তুমি আনএকাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে ফ্রম প্লে স্টোর। দেন তুমি সিলেক্ট করবে গোল। তোমার একটা অপশন আসবে গোল সিলেক্ট করা, তুমি গোল হিসাবে সিলেক্ট করবে WBPSC। তারপরে তুমি আমার প্রোফাইলে চলে যাবে, প্রোফাইলটা ফলো করবে। সেইখান থেকে যখনই তুমি ক্লাসে ঢুকতে চাইবে, তোমাকে একটা রেফারেল কোড চাইবে আনলক করার জন্য, তখন তোমরা বা আপনারা সুশোভন লাইভ কোডটা ইউজ করতে পারো। করার সঙ্গে সঙ্গে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস দেখতে পারো। স্পেশাল ক্লাসটা কেন রাখা হয়েছে? বিকজ অফ দ্য লাইভ ক্লাসেস। তোমাদের সাথে যাতে আমি লাইভ কানেক্টেড হতে পারি এবং তোমরা যাতে আমার সাথে লাইভ কানেক্টেড হতে পারো। এই মান্থে স্পেশাল ক্লাস দেখে নেওয়া যাক। জানুয়ারির স্পেশাল বা ফ্রি ক্লাস আমি আরম্ভ করেছি 5th জানুয়ারি থেকে ক্লাস নেওয়া, এবং চলবে হচ্ছে 30th জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত 7টা স্পেশাল ক্লাস হয়ে গেছে। আমাদের মিশন কি? মিশন হচ্ছে WBPSCর আন্ডারে এখন আমাদের মেন ফোকাস হচ্ছে WBCS। তারপরের ফোকাস হচ্ছে স্টাফ সিলেকশনের আন্ডারে CGL এবং CHSL, CGL অ্যান্ড CHSL এবং WBP SI কনস্টেবল। এই পরীক্ষা তিনটেকে টার্গেট করে আমরা ওখানে পড়াচ্ছি। ওখানে বেসিক্যালি টাইমিংটা কি আছে, টাইমিংটা দেখে নেওয়া যাক। ওখানে টাইমিং হচ্ছে দুটো করে ক্লাস হবে এক এক দিন। কোন কোন দিন হবে দেখে রাখো। টিউসডে, কোন কোন দিন হচ্ছে? টিউসডে, থার্সডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর স্যাটারডে। এই 4 দিন ক্লাস হবে। টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর স্যাটারডে। কখন কখন টাইমিং? প্রথম ক্লাসটা হবে 6টা থেকে 7টা সন্ধ্যাবেলায় PM, আর নেক্সট ক্লাসটা হবে 10টা থেকে 11টা সন্ধ্যাবেলায় PM। ঠিক আছে? ওকে, মানে রাত্রের দিকে ক্লাসটা হবে। যেহেতু অনেকে ডিমান্ড করেছিল আগের মান্থে যে স্যার আমাদের অফিস থাকে, আপনি যদি একটু পরে ক্লাসটা নেন তাহলে সুবিধা হয়। তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, এবং এই বিষয়ে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9002332334। ঠিক আছে? এতে তুমি কল করেও তোমার সমস্যা জানাতে পারো যদি কোনো প্রবলেম হয়। ওকে, কোনো সমস্যা নেই, আমার অফিস থেকে তোমাকে গাইড করে দেবে ফোনে কথা বলে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা শুরু করি আমাদের ক্লাস আজকে। দেখো আমাদের অবজেক্টিভ ক্লাস কত নম্বর চলছিল? অবজেক্টিভ ক্লাস হবে 15। অবজেক্টিভ ক্লাস হবে 15। এই 15 নম্বর ক্লাসে আমরা আগে পর্যন্ত পড়েছিলাম ক্লাস 14। সেখানে আমরা অ্যাডজেক্টিভ বা ডিগ্রি নিয়ে পড়ছিলাম। সেখানে আমরা অ্যাডজেক্টিভ বা ডিগ্রির কনসেপ্ট পড়ছিলাম। এই 15 ক্লাসে লাস্ট আমি তোমাদের ডিগ্রি কমপ্লিট করব। তারপর আমরা যাব হচ্ছে কোর অ্যাডজেক্টিভ পার্টে। তারপর আমরা কিসে যাব? কোর অ্যাডজেক্টিভ পার্টে। তো দেখে নাও যাক ডিগ্রির ক্লাসটা দেখে নাও। তো আমরা এইখান থেকে এই লিস্টটা করেছিলাম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এটা আমরা বুঝেছিলাম চেঞ্জেস। ঠিক আছে, আজকে আমরা আরও নতুন স্পেশালে যাব, যেখানে আরও অনেক ধরনের কোয়েশ্চেন্স আমরা সলভ করব। চলো তাহলে প্রথম কথা হচ্ছে আজকের প্রথম কোয়েশ্চেন তোমাদের সামনে হবে এই কোয়েশ্চেনটা। দেখা যাক কে কে আনসার করতে পারে। চলো, দিস ইজ দ্য কোয়েশ্চেন। চলো, এই কোয়েশ্চেনটা হয়নি, 6 থেকে স্টার্ট হবে। চলো পড়ো, সবাই পড়ো, কোয়েশ্চেনটা পড়ো। She asked him what it was that made him so much stronger and braver than any man. ভালো করে পড়ো, ভালো করে পড়ো সবাই।
কোন পার্টে এরার আছে বলতে হবে, এ পার্টে নাকি বি পার্টে নাকি সি পার্টে নাকি ডি পার্টে নাকি ই পার্টে। এবার আমরা এটাকে সলিউশনে যাব। সবাই খাতায় চেষ্টা করবেন, যারা ক্লাসটা দেখছেন সবাই খাতায় কোয়েশ্চেনটা লিখবেন, লেখার পরে চেষ্টা করবেন, তারপরে আপনার যদি মনে হয় যে সলিউশন লিখে রাখবো তো অবশ্যই লিখে রাখা উচিত, লিখে রাখবেন। সো লেটস মুভ। চলো দেখো, তাহলে শি আস্কড হিম হোয়াট ইট ওয়াজ দ্যাট মেড হিম। চলো শুরু করা যাক। দেখো প্রথম আমার কোয়েশ্চেন হবে আস্কড। প্রথমে আমি ভার্বকে আইডেন্টিফাই করে নিলাম। দেখো যখন আমরা টাইম অ্যান্ড টেন্স পড়বো না, যখন আমরা টাইম অ্যান্ড টেন্স পড়বো তখন এখান থেকে একটা থিওরির উপর কাজ করব যে টেন্স কাকে কাকে নিয়ে হয় না, টাইমকে নিয়ে হয় আর অ্যাকশনকে নিয়ে হয়। ঠিক আছে, টেন্স কাকে কাকে নিয়ে হয়, টাইমকে নিয়ে হয় আর অ্যাকশনকে নিয়ে হয়। এবার টাইম আর অ্যাকশনের মধ্যে আমি টেন্সটা কিভাবে বাঁচবো, টেন্সটা কিভাবে বাঁচবো। ধরা যাক টাইম অ্যান্ড টেন্সের মধ্যে কি, টাইমটা কি, ধরা যাক প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট একটা টাইম, তাহলে এর অ্যাকশন কি, এর অ্যাকশন হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে এই দুটো মিলে কি টার্ম দাঁড়ালো, তোমার টেন্স কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝা গেল, টাইম হচ্ছে প্রেজেন্ট, অ্যাকশন হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে টাইম আর অ্যাকশন মিলে কি দাঁড়ালো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এবার প্রশ্ন হবে যে স্যার টাইম আর অ্যাকশনের মধ্যে ভ্যালু কার বেশি, তো সবসময় মনে রাখবে ভ্যালু টাইমের বেশি। ঠিক আছে, কারণ টাইমের আগে কেউ নেই, যখন যে টাইম হয় তখন আমরা সেই অ্যাকশন করি। ঠিক আছে, রাত্রেবেলায় ঘুমাবার টাইম তখন আমরা শুই, তার মানে অ্যাকশনটা হচ্ছে স্লিপিং। ঠিক আছে, তুমি 10টার সময় শো না নিশ্চয়ই, আবার অনেকে ঘুম থেকে উঠতেই পারে না, সে সময়তেও ঘুমাচ্ছে, কারণ তার সে টাইমে সে নিজের মতো টাইম অ্যাডজাস্ট করে নিয়েছে। ওকে, তো আমরা টাইমের উপর ডিপেন্ডেন্ট, মানে টাইমকে দেখে অ্যাকশন সিলেক্ট করব। এবার কোনো জায়গায় দেখো এই সমস্ত সেন্টেন্স, এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এখানে কোনো টাইম বলা নেই, শুধু কি বলা আছে, অ্যাকশন বলা আছে। তাহলে তখন টাইম আর প্রেফারেন্স পাবে না, তাহলে অ্যাকশনগুলো কতগুলো অ্যাকশন আছে দেখতে হবে, মানে কতগুলো অ্যাকশন মানে ভার্ব, কতগুলো ভার্ব আছে দেখতে হবে। ভার্ব 1 আছে, ভার্ব 2 আছে, ভার্ব 3 আছে, তাহলে এগুলি সবই মিনিং অনুযায়ী একই টেন্সে রাখার চেষ্টা করব, মিনিং অনুযায়ী একই অ্যাকশন মানে একই টেন্সে রাখার চেষ্টা করব। তাহলে দেখো আস্কড, এটাকে ধরলাম আমি ভার্বের ফার্স্ট ফর্ম, মানে V1 মানে কিন্তু 1 নম্বর ভার্ব। ঠিক আছে, V1 মানে কিন্তু প্রেজেন্ট নয়, তাহলে 1 নম্বর ভার্ব যদি বলা হয় আস্কড, তাহলে এটা কিসে আছে না পাস্টে আছে, বুঝতেই পারছো দেখে, কোনো সমস্যা নেই। হোয়াট ইট ওয়াজ, দেখো ওয়াজ আর একটা ভার্ব আছে, কিসে আছে না অবভিয়াসলি আবারও পাস্টে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্যাট মেড কিসে আছে, 3 নম্বর ভার্ব আছে, এটা 2 নম্বর ভার্ব, এটা 3 নম্বর ভার্ব, তাহলে কিসে আছে, মেড পাস্টে আছে। ঠিক আছে, আর কোনো এখানে ভার্ব নেই, আর কোনো এখানে ভার্ব নেই। ওকে, তাহলে তুমি দেখো ভার্বের দিক থেকে এখানে কোনো কারেকশন হবে না, ভার্বের দিক থেকে কোনো রকম কানেকশন এখানে হবে না। তাহলে ভার্ব ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার চলে আসা যাক, আমরা ডিগ্রি পড়ছিলাম, ডিগ্রিটা দেখা, দেখো শি আস্কড হিম, তাহলে কোনো ভুল নেই। হোয়াট ইট ওয়াজ দ্যাট মেড হিম, কোনো ভুল নেই। সো মাচ স্ট্রঙ্গার, এবার দেখো তো মাচ, বলো তো এখানে মাচের ইউজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলো তো, মানে মাছ কি ইউজ করা যেত না যেত না। এবার তাহলে আমাদের আগের রুলসে আসতে হবে, তাহলে রুলস কি আমরা শিখেছিলাম, একটু রুলসে যাওয়া যাক বা কনসেপ্টে যাওয়া যাক, যে আমরা রুলস কি বা কনসেপ্ট কি শিখেছিলাম। দেখো আমাদের কনসেপ্ট এটা ছিল, ডিফারেন্স বিটুইন মাচ অ্যান্ড ভেরি। তখন আমি বলেছিলাম ভেরির পরে সবসময় পজিটিভ ডিগ্রি বসে, কি ডিগ্রি, পজিটিভ ডিগ্রি বসে, আর মাচের পরে সবসময় কম্পারেটিভ ডিগ্রি বসে, কি ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে ভেরির পরে সবসময় কি ডিগ্রি বসে, পজিটিভ ডিগ্রি, মাচের পরে সবসময় কি ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো ইফ ইউ পুট দিস রুল অন দ্য সেন্টেন্স, then you understand, you clearly understand what is the answer. So the sentence is this. তাহলে এখানে মাচের পরে কোন ডিগ্রি আছে, স্ট্রঙ্গার, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে। তাহলে মাচ স্ট্রঙ্গার কোনো সমস্যা নেই, অ্যান্ড কি আছে, কনজাংশন, তাহলে অ্যান্ড মানে ইকুয়াল। এবার অ্যান্ডেরও আমরা একটা রুল পড়েছি, অ্যান্ডের আগে যে অ্যাডজেক্টিভ বা যে ডিগ্রি থাকবে অ্যান্ডের পরেও আমরা সেম ডিগ্রিকে রাখার চেষ্টা করব। তাহলে এখানে ব্রেভার আছে, তাহলে ব্রেভ থেকে এসছে ব্রেভার, কম্পারেটিভ ডিগ্রি, ব্রেভ থেকে এসছে ব্রেভার, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর এদিকে এসছে কি, স্ট্রং থেকে এসছে স্ট্রঙ্গার, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে দুদিকেই আছে কম্পারেটিভ ডিগ্রি। দ্যার ইজ নো ইস্যু অ্যাট অল, দ্যার ইজ নো ইস্যু অ্যাট অল। সো এখানেও সেন্টেন্স ঠিক আছে, তাহলে মাচ স্ট্রঙ্গার অ্যান্ড ব্রেভার, সেন্টেন্স কারেক্ট। দেন মানে কোন ডিগ্রি হয়ে গেল, কম্পারেটিভ ডিগ্রি। এবার আমরা আগের দিন রুলস পড়েছিলাম কি না, আবার রুলসটায় যাওয়া যাক, চলো।
তো দেনের পরে এনি আদার, মোস্ট আদার, অল আদার, মনে আছে এটা? দেনের পরে এনি আদার, মোস্ট আদার, অল আদার, দেখো মনে করো এটা, ওকে সেন্সটা মনে করো। তাহলে দেনের পরে প্রথম আমার প্রায়োরিটি কাকে দেবো? দেনের পরে প্রথম প্রায়োরিটি দিতে পারি আমি এনি আদারকে। কখন দেবো প্রায়োরিটি? যদি নাউন সিঙ্গুলার থাকে, তাহলে যদি এনি আদারের পরে যে নাউনটা বসছে সেটা যদি সিঙ্গুলার থাকে তখনই আমি আনসার করতে পারবো, দেনের পরে আমি এনি আদার বসাতে পারবো। কিন্তু নাউন যদি প্লুরাল থাকে, তাহলে ফার্স্ট চয়েস পাবে মোস্ট আদার, সেকেন্ড চয়েস পাবে অল আদার। এরপরেও নাউন কি হবে? প্লুরাল হবে, আমরা জানি এরপরেও নাউন হবে প্লুরাল। তাহলে ফার্স্ট চয়েস পাবে মোস্ট আদার এবং সেকেন্ড চয়েস পাবে অল আদার। এই হচ্ছে সেন্টেন্স ছিল, এই হচ্ছে আমার সেন্টেন্স ছিল। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি থিওরি কি নিয়ে যাব? এইখান থেকে এই থিওরিটাকে কাজে লাগাবো। চলো দেখা যাক এই থিওরিটার উপর যদি কাজে লাগাই তাহলে কি হয়। দেখো কোয়েশ্চেন কি আছে, দেখো এবার দেখো আছে দেন, দেনের পরে আছে এনি, এনির পরে আছে ম্যান। তো সবাই বলতে থাকো আমার সাথে সাথে, পড়তে থাকো। ম্যানটা কি ডিগ্রি? ম্যানটা কি নাউন, সিঙ্গুলার কি প্লুরাল? তো অবভিয়াসলি এটার মধ্যে সিঙ্গুলার প্লুরালে যদি আমি বলি তো অফকোর্স আমি কখনোই বলবো না ম্যানটা প্লুরাল, ম্যান কি সিঙ্গুলার। তাহলে বলো এনির সাথে কি বসবে এখানে? এনির সাথে কি বসবে এখানে? ঠিক আছে, এনির সাথে দেখো আমরা আগের দিন আরেকটা থিওরি পড়েছিলাম যে এটা ইকুয়াল রিলেশন ক্রিয়েট করছে না আনইকুয়াল। তাহলে দেখো এখানে হি আছে, কারণ হিম আছে, এই যে হিম, এই হিমের সাথে ম্যানকে তুলনা করা হচ্ছে। তাহলে হি ইজ ইকুয়াল টু ম্যান হবে না হি ইজ আনইকুয়াল টু ম্যান হবে বলো তো? তাহলে অবভিয়াসলি ইকুয়াল টু ম্যান হবে। তাহলে যদি ইকুয়াল হয় তাহলে আমি ইকুয়াল সঙ্গে সঙ্গে হি এর জন্য একটা আদার অপশন আসবে আর ম্যানের জন্য একটা এনি অপশন আসবে। তাহলে এনি প্লাস আদার এটা হয়ে গেল, এনি প্লাস আদার এটা হয়ে গেল। তাহলে আমার এখানে কি হবে? দেন এনি প্লাস আদার ম্যান, দেন এনি আদার ম্যান, বলো ক্লিয়ার হয়ে গেল? দেন এনি আদার ম্যান, বলো ক্লিয়ার হয়ে গেল সবার? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু টেন্সের জিনিস পড়লাম, আমরা ভার্ব দেখলাম, আমরা মাছ শিখলাম, আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এটা দেখলাম। আই হোপ দিস ইজ ক্লিয়ার। যা লেখার থাকবে একটু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কামস টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। যা লেখার একটু লিখে নাও সবাই। বারবার ভিডিওসগুলোকে দেখা যাবে, এটা রেকর্ডিং থাকবে, অ্যাভেলেবেল থাকবে, তো বারবার ভিডিওসগুলোকে দেখা যাবে নো ডাউট। তোমরা দেখো ভালো করে এবং শেখো, প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো, তাহলেই বুঝতে পারবে। নেক্সট আসা যাক। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসা যাক। চলো এই কোয়েশ্চেনটা আসা যাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এক্সামে রিপিট এসছে। চলো পড়ো সবাই। কি বলেছে? রাম ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান দে। ঠিক আছে, রাম ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান দে। চলো আনসার বানাও এবার। এ বি সি ডি চারটে পার্ট আছে, এটা স্টাফ সিলেকশনের কোয়েশ্চেন একটা এসএসসির। আনসার বানাও। ভেরি গুড, সবাই চেষ্টা করবে, তারপর আমি বলছি। রাম ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান দে হয়ে গেছে। চলো এ বি সি ডি ই, এ বি সি ডি চারটে পার্ট আছে, এ বি সি ডি ফার্স্ট, এ বি সি ডি ফার্স্ট হয়ে গেছে। ফাইন, দেখো এবার এখানে আমরা স্বভাবতই কি দেখতে পাচ্ছি না, রাম ইজ গুড ইফ নট বেটার। তাহলে কটা অ্যাডজেক্টিভ আছে? দুটো অ্যাডজেক্টিভ আছে। কি কি আছে? একটা গুড আছে, একটা বেটার আছে। দেখো একটা গুড আছে, একটা বেটার আছে। তাহলে এখানে টেন্সের দিক থেকে দেখতে একটাই ভার্ব আছে ইজ, এটা লিঙ্কিং ভার্ব আছে বা মেন ভার্ব আছে, কোনো সমস্যা নেই। ভার্ব নিয়ে কোনো সমস্যা নেই, তো এটা প্রেজেন্ট টেন্স হতেই পারে, ভার্ব নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে চলে আসছি আমি যে এর মধ্যে ডিগ্রির মধ্যে কি কি চেঞ্জেস আছে। ঠিক আছে, তাহলে গুড আছে আর বেটার আছে। গুড মানে কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। বেটার মানে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। একদম বেসিক থেকে পড়াচ্ছি, ভালো করে বুঝবে সবাই বা বুঝবেন। তো এইবার রাম ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান দে,
এবার এই প্রশ্নটা যখনই আমার মাথায় আসবে তখনই প্রশ্ন আসবে আমার রুলসে, তো এইটা বানাবার রুলস কি আছে। তো যখন যখন এরকম সেন্টেন্স দেখা যাবে যে অ্যাজ গুড বা এখানে সো গুড, ঠিক আছে, বা এখানে সো গুড প্লাস দেন, স্ট্রাকচারটা দেখে নাও, যখন এরকম দেখবে সো বা অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি আছে, আবার কিছু দূর গিয়ে আর একটা দেন মানে কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন আছে, এরকম যখন আমরা একটা পিকচার পাবো সেন্টেন্সের মধ্যে, তখন আমরা বুঝে যাব যে এখানে দুটো ডিগ্রির প্যারালাল ইউজ হয়েছে। কি হয়েছে? দুটো ডিগ্রির প্যারালাল ইউজ হয়েছে। তো প্যারালাল ইউজ কীরকমভাবে হয়েছে দেখা যাক ভালো করে। দেখো এই রুলসটাকে দেখো, এই রুলসটাকে দেখো সবাই, দেখো এই রুলসটা, এই রুলসটা, when two adjectives in different degree of comparison are used in the same sentence each should be completed in itself। মানে কি, যখন দুটো অ্যাডজেক্টিভস ডিফারেন্ট ডিগ্রিজ, কীরকম কীরকম একটু আগেই পড়লাম আমরা যে পজিটিভ ডিগ্রি ছিল আর কি ছিল, কম্পারেটিভ ডিগ্রি ছিল। কি কি ছিল? পজিটিভ ডিগ্রি ছিল আর কি ছিল, কম্পারেটিভ ডিগ্রি ছিল। তাহলে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ডিগ্রিজ হয়ে গেল এখানে। এবার দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ডিগ্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে সেন্স ক্রিয়েট হচ্ছে কি না, কম্পারিজন হচ্ছে আর ইউজড ইন দ্য সেম সেন্টেন্স ইচ শুড বি কমপ্লিটেড ইন ইটসেলফ। ইচ শুড বি কমপ্লিটেড মানে কি, তাদের রুলস অনুযায়ী কমপ্লিট করতে হবে। তাদের রুলস আমরা জানি, তাদের রুলসটা দেখে নাও, আবারও সেম জিনিস, তাদের রুলস আমরা জানি, এই যে তাদের রুলস। অ্যাজ, অ্যাজ মাঝখানে পজিটিভ বসবো, সো অ্যাজ মাঝখানে পজিটিভ বসবো যদি নেগেটিভ হয়, দেনের পরে কম্পারেটিভ আসবো, যদি কম্পারেটিভ থাকে তাহলে দেন হবে। আবারও ভালো করে বুঝবি কমপ্লিট কথাটার করা মানে কি, কমপ্লিট কথাটার মানে কি। ধরা যাক দিয়েছে আমাকে সো, দিয়েছে সো গুড, একটু লিখি, ধরা যাক দিয়েছে হঠাৎ করে সো গুড, সো গুড, তারপর আর অ্যাজ দেয়নি, তাহলে এটা কমপ্লিট হলো না। তাহলে আমার সো এর ইউজ হয়েছে, পজিটিভ ডিগ্রির ইউজ হয়েছে, কিন্তু অ্যাজ এর ইউজ হয়নি, তাহলে এটা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে যদি কমপ্লিট করাতে হয় তাহলে আমাকে অ্যাজ কথাটাকে লিখতে হবে। আবার কি দিল, অ্যাজ দিল, পজিটিভ ডিগ্রি দিল, অ্যাজ দিল না, তাহলে এটাও ইনকমপ্লিট, এটাকে কমপ্লিট করাতে হবে। সেমভাবে এটাকেও কমপ্লিট করাতে হবে। আচ্ছা, আবার কি দিল, সো পজিটিভ ডিগ্রি অ্যাজ দিল, কম্পারেটিভ ডিগ্রি দিল একটা, ধরা যাক এই যে একটু আগে হলো বেটার বা টলার দিল, কিন্তু দেনটার দিল না, তাহলে এটাও ইনকমপ্লিট হয়ে গেল, কারণ কম্পারেটিভ ডিগ্রির পরে দেন আসবেই আসবে। তাহলে এগুলিকে বলা হয় কমপ্লিট আর ইনকমপ্লিট। এবার যদি আমি এরারটায় যাই, আবারও একবার রুলসটা দেখে নিই, তাহলে যখন দুটো আলাদা আলাদা ডিগ্রি, ডিফারেন্ট ডিগ্রি হবে, কম্পারিজন হবে, তখন আমরা ইচ সেন্টেন্সকে কমপ্লিট করবো। এবার যদি আমরা কমপ্লিট সেন্সে যাই, কমপ্লিট সেন্সে গেলে কি আসছে দেখো, এটা সাবজেক্ট, এটার পরে ইজ ভার্ব হয়েছে, অ্যাজ, তার মানে এখানে আমি পজিটিভ ডিগ্রির কানেক্টার ওয়ান পেয়ে গেলাম। তাহলে কানেক্টার ওয়ান ইউজ হয়েছে, তার সাথে পজিটিভ ডিগ্রি হয়েছে, কিন্তু কানেক্টার টু নেই, তার মানে এখানে ইনকমপ্লিট আছে, এটা ইনকমপ্লিট আছে। এবার দেখা যাক দেনটা কমপ্লিট আছে কি, দেখো বেটার কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, তারপরে দেন ইউজ হয়েছে, চলো কমপ্লিট আছে। তাহলে কমপ্লিট করা ছবিটা কি, সো পজিটিভ ডিগ্রি অ্যাজ, হয় এতে কমপ্লিট হবে, নয় অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, এতে কমপ্লিট হতে পারে, নয় কি, নয় আবার যদি কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন, এতে কমপ্লিট হতে পারে। তাহলে দেখো এই তিনটের মধ্যে এটা এই রুলটায় গিয়ে ফিট হবে, এটা এই রুলটায় গিয়ে ফিট হবে। ওকে, তাহলে যদি এই রুলটায় গিয়ে এই জিনিসটা সেম জিনিসটা ফিট হয়, তাহলে দেখো আছে রাম ইজ অ্যাজ গুড, তাহলে কি হবে এখানে বলতে থাকো, সবাই পারবে, বলতে থাকো, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ, ভেরি গুড, আনসার হবে অ্যাজ, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ, আনসার হবে অ্যাজ। তাহলে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ ইফ নট বেটার দ্যান দে, ইফ নট বেটার দ্যান দে। তাহলে এইখানে এরারটা ছিল। বলো বোঝা গেল, ক্লিয়ার পুরোপুরি সবার? থ্যাংক ইউ। এবার আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, তারপরে যদি না ক্লিয়ার হয় আমি আবারও বলবো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, শুরু করো। থ্রি শুরু করো। দ্য ইয়াং লেডি ইজ মোর বিউটিফুল বাট নট সো কালচার্ড অ্যাজ হার সিস্টার। ভালো করে পড়ো। মোড়ের ইটা একটু কেটে গেছে, ওটা ঠিক একটু দেখে নাও, তাহলেই হবে।
হয়েছে সবার? ফাইন ফাইন, চলো আনসার বার করো। এ বি সি পার্টটা হচ্ছে সি আর ডি, নো এরার, ডিতে আছে নো এরার। ফাইন, চলো আনসার দিয়ে এবার দেখো। বলেছে দ্য ইয়াং লেডি ইজ, তাহলে ভার্ব দেখে নাও, ভার্ব একটাই আছে এখানে, কালচার্ড কিন্তু ভার্ব না। অনেকের মাথা থাকবে স্যার ইডি আছে, এটা ভার্ব না, এরকম মুখস্থ করো না, জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে, লাইফ হেল হয়ে যাবে। ওকে, কালচার্ড এখানে কি? অ্যাডজেক্টিভ। কালচার এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ না, পাস্ট পার্টিসিপেলের মতো দেখতে কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। একে আমরা নন ফিনাইট ভার্বেও গিয়ে পড়বো যে পার্টিসিপেল বলে একটা জিনিস, যেটা পার্টিসিপেল কথাটার অ্যাকচুয়াল মানে কি, যে যেটা ভার্বের মতো দেখতে হবে কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তা নন ফিনাইট ভার্বের তিনটে পার্ট থাকে, ইনফিনিটিভ থাকে, জিরানে থাকে, পার্টিসিপেল থাকে। তো এটা আবার পার্টিসিপেলের মধ্যে পড়বে, আমরা পরে পড়বো। এটাকে আমরা বলবো, অনেক সময় অনেকগুলো নাম আসবে, পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, অনেক নাম আসবে, তো সেগুলো আমরা ডিটেলে পড়বো। তো আপাতত বুঝি যে দ্য ইয়াং লেডি ইজ, তো ঠিক আছে ইজ, কোনো সমস্যা নেই। মোর বিউটিফুল, এখানেও কোনো সমস্যা নেই। মোর বিউটিফুল মানে কোন ডিগ্রি বলছে? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আগে ছবিটা দেখে নাও, তাহলে হয় এটা একটা কমপ্লিট হবে, নয় এটা একটা কমপ্লিট হবে, নয় এটা একটা কমপ্লিট হবে। এই তিনটের মধ্যে যে কোনো কিন্তু একটা কমপ্লিট হতেই হবে। এবার দেখে নাও এখানে প্রথমেই সো তো বসেছে, সো কালচার্ড, মানে সো এর পরে কানেক্টার ওয়ান প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে, কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি হয়েছে। কালচার্ড, মোর কালচার্ড, মোস্ট কালচার্ড, তারপরে কি হয়েছে? আবার কানেক্টার টু, এটা। তাহলে সো আর অ্যাজ দিয়ে মাঝখানে পজিটিভ ডিগ্রি, এটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে এই পার্টটাতেও কোনো ভুল নেই। হার সিস্টার, এখানেও কোনো ভুল নেই। কিন্তু দেখো তো এখানে মোর বিউটিফুল একটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, তারপরে কি বসলে মানে কম্পারেটিভ ডিগ্রি কমপ্লিট হবে? দেন বসলে। তো এখানে মোর বিউটিফুল তো আছে, কিন্তু দেন কি আছে? দেন নেই, তাহলে এইখানটা এরার, তাহলে এখানে দেন হওয়া উচিত ছিল। তাহলে দ্য ইয়াং লেডি ইজ মোর বিউটিফুল দেন, বাট নট সো কালচার্ড অ্যাজ হার সিস্টার, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এখানে একটা দেন বসা উচিত ছিল, তো দেনটা নেই, তার আনসার হবে কোন পার্টে? আনসার আমাদের এরর হয়ে যাবে বি পার্টে। চলো এরকম আরও ইমপ্রুভ করবো এবার। চলো এবার 5 নম্বর কোয়েশ্চেনটা আসা যাক একটু, এটা পড়ানো হয়নি। 5 নম্বর কোয়েশ্চেনটা আসা যাক। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ ডিগ্রি, এরপরে আমরা যাবো অ্যাডজেক্টিভে। আজকেই শেষ হয়ে যাচ্ছে ডিগ্রি, আজকেই শেষ করে দিচ্ছি। চলো, এভরিওয়ান এগ্রিজ দ্যাট দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট অফ অল আদার রিভার্স অফ ইন্ডিয়া। ভালো করে পড়ো তো সবাই, ভালো করে পড়ো কি বলতে চাইছে। वेरी गुड, चलो आंसर बनाओ, आंसर बनाओ। चलो वेरी गुड, ओके फाइन, लेट्स मूव। देखो एवरीवन एग्रीज, তাহলে দেখো এবার ভার্বগুলো একটু দেখে নাও। এভরিওয়ান আছে, এরপরে নাউন বসুক, প্রোনাউন বসুক, ভার্ব বসুক, সব সিঙ্গুলার হয়। প্রোনাউনের ক্লাসে আমরা এটা পড়বো, আমরা এটা প্রোনাউনের ক্লাসে পড়বো যে এভরিওয়ানের পরে যাই বসুক না কেন সব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এভরিওয়ানের পরে কি আছে? এগ্রিজ আছে, সিম্পল প্রেজেন্টের সিঙ্গুলার ফর্ম আছে। তাহলে অ্যাকশন, এখানে টাইম বলা নেই, তাহলে অ্যাকশন হচ্ছে এগ্রিজ, ঠিক আছে। তাহলে ভার্ব এখানে একটা ইজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর তো কোনো ভার্ব নেই এখানে, তো ভার্বের দিক থেকে কোনো এরর নেই। পার্টে পার্টে করলে তোমার মাথায় যেগুলি ক্লিয়ার হতো না এতদিন, সেগুলি আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, যে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ম্যাটার, কি বোঝার জন্য কি দরকার হয়, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝলেই হবে, আর কিছু দরকার নেই। তাহলে এবার কি আছে? এভরিওয়ান এগ্রিজ দ্যাট দ্য গঙ্গা, রিভার আছে তার জন্য দা বসেছে, দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট। আচ্ছা বলো তো কোন ডিগ্রি হয়ে গেছে? সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে, এক্স্যাক্টলি সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। হোলিয়েস্ট অফ অল আদার রিভার্স অফ ইন্ডিয়া। আচ্ছা, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তারপরে আমরা কি কি বসাতে পারি? আমার সাথে সাথে পড়তে থাকো, কি কি বসাতে পারি? নাম্বার 1 কি বসাতে পারি? অফ অল বসাতে পারি, এবং অফ অলের পরে নাউন কি হবে? প্লুরাল হবে। পজিশন কোথায় হবে? লাস্টে হবে। যারা এই ক্লাসটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আগের কিন্তু 5 থেকে 6টা ক্লাস দেখতে হবে, আদারওয়াইজ বোঝা কিন্তু খুব মুশকিল। কারণ আমি প্রত্যেকটা রিদিমে ব্রেক না করে ক্লাস নিয়ে যাচ্ছি। ভার্বের প্রথম চ্যাপ্টার ভার্ব পড়িয়েছি, তার আগে পড়িয়েছি বেসিক ইংলিশ, এবার ভার্বের পরে আমরা ডিগ্রিতে আসছি।
তো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে যাচ্ছি, ভালো করে পড়তে থাকো। তাহলে এবার এখানে ইজ দ্য হোলিয়েস্ট আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি অফ, অফ কি না অফ অল আদার রিভার্স। আচ্ছা বলো তো, অফ আবার অল আবার আদার আবার রিভার্স, তাহলে এর মধ্যে কোনটা ভুল আছে? অফকোর্স বোঝা হয়ে গেছে যে সুপারলেটিভ ডিগ্রিতে আদারের কখনো ইউজ করি না, সুপারলেটিভ ডিগ্রিতে আদারের আমরা ইউজ করি না, ঠিক আছে? তাহলে আদারের যেহেতু আমরা ইউজ করব না, তার জন্য আদারটাই অমিট করে দিলে হবে। এবার যদি তোমার মনে হয় যে রুলসটা দেখবে, দেখে নাও আর একবার, মনে পড়ে যাবে, শিওর শট মনে পড়ে যাবে। তাহলে দেখো, সুপারলেটিভ ডিগ্রি দায়ের ইউজ হতে হবে, দায়ের সাথে দায়ের পরে, দায়ের সাথে মানে কি দায়ের পরে একটা সুপারলেটিভ ডিগ্রি থাকতে হবে। এখানে আছে দ্য হোলিয়েস্ট, ওকে। তারপরে দেখো কি হচ্ছে, অফ অল আছে, লাস্টে বসবে নাউন প্লুরাল। এখানে কি আদার কথাটা আছে? একদমই নেই। আদার কথাটা আছে? একদমই নেই। তাহলে অফ অল লাস্টে বসবে। তাহলে অফ অল যদি লাস্টে বসে, অফ অল যদি লাস্টে বসে, তাহলে সেন্টেন্সটা একটা পড়ে নেওয়া যাক। সেন্টেন্সটা কি আছে দেখে নাও, এই যে সেন্টেন্সটা দেখো, সরি এই সেন্টেন্সটা। তাহলে এইখানে সেন্টেন্সটা কি আছে? দ্য হোলিয়েস্ট আছে, ঠিক আছে। অফ অল আছে, লাস্টের দিকে বলছে, মানে ভার্বের পরের দিকে বসছে, ঠিক আছে। আদার হলো না, এইটা এরার। রিভার্স আছে অফ ইন্ডিয়া, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার দেখো ইকুয়াল রিলেশন করছে কি না, তাহলে গঙ্গা, গঙ্গার সাথে রিলেশন হচ্ছে কার না ইন্ডিয়ার রিভারদের, ইন্ডিয়াস রিভার্স। আচ্ছা বলো, গঙ্গা ইন্ডিয়ার রিভার, ইয়েস অর নো? অফকোর্স ইয়েস স্যার। তাহলে ইকুয়াল রিলেশন, তাহলে ইকুয়াল রিলেশনের জন্য গঙ্গার জন্য আদার আর আসবে না, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে, তার জন্য অফ অল আসবে, ঠিক আছে? অফ অল আসবে, ওকে। তাহলে এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আর একটা কনসেপ্ট। ক্লিয়ার হয়ে গেল সবার? ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো আর একটা কোয়েশ্চেনে নিয়ে যাই, দেখি। চল করো, এটাকে ইমপ্রুভ করো, এটাকে ইমপ্রুভ করো। কি ইমপ্রুভমেন্ট হতে পারে, ভালো করে ট্রাই করো সবাই। আমি পড়বো না, তোমরা ট্রাই করো সবাই, তারপরে আমি আনসার বলবো। চলো হয়ে গেছে আনসার, ওকে। দেখো, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট ড্যাশ, তাহলে আবার ওই আগের রুল। তাহলে দেখো মোর ইন্টেলিজেন্টের পরে দ্যান আছে, ঠিক আছে, কারণ কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান ইউজ করতে হবে, দ্যাটস রাইট, নো ইস্যু। বাট হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট, এখানে অ্যাজ নেই, ব্যাস ভুল হয়ে গেল। তাহলে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, he is as intelligent as, if not more intelligent than his brother, if not more intelligent than his brother, ওকে। তাহলে আনসার কি হয়ে গেল, এখানে অ্যাজ নেই, তার মানে এই কনসেপ্টটা আসবে, অ্যাজ আছে, পজিটিভ ডিগ্রি আছে, কিন্তু আর একটা যে অ্যাজ থাকার কথা সেটা নেই। তাহলে এটা আমরা অ্যাড করতে হবে এখানে, তাহলে গিয়ে এই পার্টের যে এই ডিগ্রিটা, সেই পার্টের ডিগ্রিটা আমরা কমপ্লিট করতে পারবো, আদারওয়াইজ তো এটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ফাইন, তাহলে এই হয়ে গেল আমাদের সেন্টেন্স, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেন্টেন্স, ওকে। তাহলে মোটামুটি ডিগ্রি আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। চলো এবার যদি আরও করে যদি ডাউট থাকে তোমরা আনসার দিতে পারো, বা কোনো কোয়ারিজ থাকে তো বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো WBPSC ইংলিশ 101 এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে দেখো, এখানে প্রচুর ভিডিও আমি প্রোভাইড করেছি ফর অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ ইংলিশ। আমরা ঠিক CHSL এর এবং WBP এবং WBCS এর আগে, মানে এই মান্থের লাস্টের থেকে আমরা শুরু করব প্র্যাকটিস ক্লাস এই ইউটিউব চ্যানেলে। প্র্যাকটিস ক্লাস মিনস কি, আমি এক একটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কিছু করাবো, কিছু মিসলেনিয়াস করাবো, আবার কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো। মানে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে আনবো, সেটা WBCS হতে পারে, সেটা CGL হতে পারে, সেটা CHSL হতে পারে, সেটা WBP হতে পারে। ওই কোয়েশ্চেনগুলোকে আমরা এখানে সলভ করব, এই হচ্ছে টোটাল ব্যাপার। ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং গ্রো করতে হবে, তোমাদেরও রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ বলি। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, এবং ক্লাস দেখতে থাকো।
আর এইটা দেখে নাও এইবারের ক্লাসের সিস্টেম। আজকে সন্ধ্যাবেলায় 6টায় ক্লাস আছে, 10টায় ক্লাস আছে, সবার সাথে দেখা হবে, সবাই আসবে, লাইভ ক্লাস করবে এবং সেখানে আমি গাইডেন্স দেব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মতো পুরো ভিডিও। সবাইকে অনুরোধ যে সবাই ভিডিওটা পুরোটা দেখুন এবং আপনি কমেন্টে জানান যে আপনার ভিডিওসগুলো কেমন লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ।